তুমি আমায় বলতে চাইছো যে আমি আর ও মিলে তোমায় রাধার সঙ্গে দেখা করাবো? অবশ্যই করাবে দাদা। আয়ান এই নাট্যরঙ্গের গুরুত্বপূর্ণ পাত্র হতে চলেছে। যখন আমি কাহিনী শোনাবো তখন আয়ানই নিশ্চিত করবে যাতে কোনো বাধা না পড়ে। কিন্তু আয়ান এরকম কেন করবে কানাই? করবে, অবশ্যই করবে। আপনি শুধু আমার লীলার আনন্দ উপভোগ করুন। চলুন, আরে চলুন, হাটে যেতে হবে, জিনিস কিনতে হবে। দাদা চলুন। হ্যাঁ হ্যাঁ, তো চেঁচাচ্ছ কেন? আচ্ছা, তাহলে এই ধূর্ত কৃষ্ণ হাটে যাচ্ছে, তার মানে রাধা ওখানে নিশ্চয়ই আসবে। তাহলে ঠিক আছে, আজ আমি রাধা আর কৃষ্ণর এই গুপ্ত প্রেমকে সবার সামনে প্রকাশ করেই ছাড়বো। রাধা, সরঞ্জামের সাথে সাথে চুড়িও কিনে নাও, শুভ হয়। হ্যাঁ, আমি জানতাম যে রাধা এখানেই থাকবে, নয়তো এই কৃষ্ণ এই হাটে আসতই না। কৃষ্ণ এখানে এসেছে? হ্যাঁ মা, এটা আমি নিজের কানে শুনেছি। এখানেই আসবে ওই ধূর্ত। সুবর্ণ সুযোগ। গ্রামের কারোর সামনে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আজ রাধাকৃষ্ণর প্রেম লীলার সাক্ষী এই সমস্ত গ্রামবাসীরা নিজেরাই হবে। এইসব চুরি ছাড়ো রাধা, তুমি যাও কানাইয়ের কাছে, ও তোমার জন্য অপেক্ষা করছে। দাদা, এইসব কি? কি বলবো রাধা, সব ওই কানাইয়ের কর্ম, ওরই ফন্দি এটা। এবার তুমি কথা বলে সময় নষ্ট করো না, তাড়াতাড়ি যাও কানাইয়ের কাছে। তোমার দাদার এই এত বড় বলিদানকে ব্যর্থ যেতে দিও না। দাও দাও। কিন্তু দাদা, ওরা দুজনে এখানেই আছে, আমি কি করে যাব? তোমার নিজের দাদার উপর ভরসা আছে তো রাধা? শতভাগ। তাহলে তুমি যাও, আমি এদের সামলে নেব। মানে সামলে নেব। এই নিন। প্রতি মুহূর্তে রাধার উপরে নজর রেখো। আয়ান, কৃষ্ণ এখানে অবশ্যই আসবে। মা, ওই দেখো, ওইখানে দাঁড়িয়ে আছে রাধা। কাছে যেও না আয়ান, দূর থেকে নজর রাখো। ওই কৃষ্ণ যদি আমাদের পরিকল্পনা জেনে ফেলে, ও সতর্ক হয়ে যাবে। আর হয়তো রাধার সাথে আজ দেখাই করলো না। এই সুযোগ হারাতে পারবো না, বুঝলে? তুমি চিন্তা করো না মা, আজ যাই হয়ে যাক না কেন, আমার দৃষ্টি রাধার থেকে এক মুহূর্তের জন্য সরিয়ে নেব না আমি। খুব সুন্দর চুড়িগুলো, কিন্তু আমার হাতের মাপের দেখান না। এত বড় হাত! আপনার হাতের মাপের কোনো চুড়ি নেই আমাদের কাছে। এতটাও সুন্দর নই আমি। দেখুন না, নিশ্চয়ই থাকবে আপনার কাছে। ওখানে পিছনে দেখুন। আজ রাধার মতো কাপড় পরিয়ে দিল, কি জানি কানাই আর কি কি অঘটন ঘটাবে আমাকে দিয়ে।
কি হলো? আমার বাঁশির সুর শুনে তুমি হারিয়ে গেলে? হ্যাঁ, কিন্তু কৃষ্ণ, সবার সাথে এত ছলনা করো, তবুও তোমায় কিছু বলতে পারি না। কিন্তু আমাদের দাদা, ওনাকে এইভাবে ফাঁসালে আমার ভালো লাগে না। বেচারা দাদা, তোমার জন্য কত তাড়াতাড়ি আমায় এখানে পাঠালেন। তুমি জানো, আমি চুড়িও কিনতে পারিনি। কি বলছো তুমি? তাহলে তোমার আঁচলে ওটা কি বাঁধা? কি বাধা? নিজেই নিজের আঁচলে দেখে নাও। এইগুলো কোথা থেকে এলো? আর কোথা থেকে আসবে? তুমি নিশ্চয়ই কিনেছো হাট থেকে। তারপর আঁচলে বেঁধে ভুলে গেছো নিশ্চয়ই। আর কি হতে পারে? আমি কখনো কিছু ভুলি না। এটা নিশ্চয়ই তোমার মায়া, তাই না? যদিও এই চুড়িগুলো ভীষণ সুন্দর। মনে হচ্ছে কতদিন পরে আমি এত সুন্দর চুড়ি পরেছি। কি সাধারণ চুড়িগুলো, কিন্তু কত আনন্দ দিচ্ছে আমায়। বহুদিন বাদে তুমি কৃষ্ণের দেওয়া চুড়ি পরলে যে। মুদ্রায় বিচার করলে এর কোনো দাম নেই, কিন্তু এর মধ্যে অনন্ত প্রেম আছে। আর সেই জন্য এটা পরার পরেই তুমি আনন্দ অনুভব করছো। উপহারের কোনো মূল্য হয় না, কিন্তু সেই উপহার যে দিচ্ছে তার হৃদয়ের শুদ্ধতা, তার হৃদয়ে যে প্রেম আছে তা সর্বদা ফুটে ওঠে। সত্যি কথা। কিন্তু হ্যাঁ, আমাদের কাছে বেশি সময় নেই, তাই তাড়াতাড়ি আমায় বাকি গল্পটা শোনাও। আমি ভীষণ আগ্রহী। যথা আজ্ঞা। এবার এখানে তো আমি তোমাকে চুড়ি দিয়ে দিলাম, কিন্তু ওখানে বৈকুণ্ঠ থেকে নারায়ণকে চলে যেতে হলো। লক্ষ্মী দেবী ওখানে একা ছিলেন, ওনাকে চুড়ি দেওয়ার মতো কেউ ছিল না। ওনার চোখে বিরহের অশ্রু ছিল। আমি নারায়ণকে ছাড়া থাকতে পারবো না। প্রেম তো আমরা একসাথে থেকেও শেখাতে পারি, তাই না? আমি ওনার সাথেই থাকবো। আর এই কাজে যদি স্বয়ং নারায়ণও আমার সঙ্গ না দেন, তবু ওনার পূজ্য নিশ্চয়ই আমার সঙ্গ দেবেন। এদিকে সমস্ত সৃষ্টিতে প্রলয় আসছিল, আর অন্যদিকে সত্যব্রত সবার রক্ষার জন্য জাহাজ বানাচ্ছিল। অন্যদিকে মধুকৈটব ব্রহ্মার বেদ চুরি করে ব্রহ্মাণ্ডের বিনাশ করছিল। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ